সম্প্রতি সময়ে টক অফ দ্য কান্ট্রি নারী সংস্কার কমিশন। আর এই কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যৌনকর্মী বা এরকম পেশার সাথে সংশ্লিষ্ট থাকার আদৌ কোনো বৈধতা আছে কিনা সেটা বিবেচনা না করেই হয়তো এমন হঠকারী সংস্কারের কথা ভাবা হচ্ছে। ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে চলতে পছন্দ করে যারা, তাদের অস্তিত্বকে সংকটে ফেলে দিবে। একই সাথে যাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে সেই মানুষগুলা তারা কি এই স্বীকৃতি চেয়েছে কিনা বা তাদের মতামতটা কি, তারা এই পেশাটাকে সম্মানজনক মনে করে কিনা, এই বিষয়গুলো বিবেচনা প্রসূত। সংস্কার কমিশনে যারা রয়েছেন তারা কেউ তাদের সাথে কথা বলেছেন বলে মনে হয় না, কেননা এই কাজটিকে সমাজ ধর্ম অবজ্ঞার চোখে দেখে এবং নিচু প্রকৃতির কাজ হিসেবে মনে করে থাকে। কিন্তু যারা এই সংস্কার কমিশনে কাজ করেছেন তারা সম্ভবত নিজের ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে চেয়েছেন। পাশ্চাত্য কালচারে তারা অভ্যস্ত হতে চায়। এটা যদি স্বীকৃতি পায় তাহলে আমাদের দেশে একটা অনাচারের জন্ম দিবে, যে মানুষ এটাকে পেশা হিসাবে গ্রহণ করবে, এটাকে আর খারাপ বলার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ আইন করে যৌনকর্ম বা যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটা ধর্মীয়ভাবে নিষিদ্ধ, এমন একটা কাজকে মানুষ এটাকে পেশা হিসাবে গ্রহণ করতে শুরু করবে। সুতরাং সমাজে ঘৃণিত, ধর্মীয়ভাবে নিষিদ্ধ এমন কোনো কাজকে সহজে টাকা উপার্জনের একটা পন্থা হিসাবে অনেকে সুযোগটা গ্রহণ করবে। যখন রাষ্ট্র এটাকে স্বীকৃতি দিবে তখন এটি আর ব্যভিচার পর্যায়ে থাকবে না, তখন এটা স্বীকৃত একটা কর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে সমাজে। আর সমাজে যখন এটা প্রতিষ্ঠিত হবে তখন সমাজের মূল্যবোধটা ভেঙে যাবে, সামাজিক বন্ধনটা শিথিল হয়ে যাবে। তখন পরিবারে আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে তাদের সতীত্ব রক্ষা করা কষ্টকর হয়ে যাবে। তারা এটাকে সমাজ স্বীকৃত একটা স্বাভাবিক পন্থা হিসেবে গ্রহণ করবে, যার ফলে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে, ধর্মীয় মূল্যবোধ থেকে মানুষ দূরে চলে আসবে এবং যার পরিণতিতে অসভ্যতা এবং আদিম যুগের সংস্কৃতি আমাদের রন্ধে রন্ধে প্রবেশ করবে, যেটা সভ্য সমাজের জন্য মোটেও কাম্য নয়।